আজকে আমি ভীষণই টেস্টি এবং ইউনিক একটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা হয়তো অনেক ধরনের পকোড়া বানিয়ে খেয়েছো, তবে এভাবে একবার মিষ্টি কুমড়ো দিয়ে পকোড়া বানিয়ে খেয়ে দেখো, ভীষণই টেস্টি হয়। এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকার মতো। তো দেরি কিসের, চলো ঝটপট দেখে নাও আজকের এই পকোড়ার রেসিপিটি। নমস্কার বন্ধুরা, মায়ের ছোট্ট রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করব মিষ্টি কুমড়ার পকোড়া। আর এই পকোড়াটা আমি একটু অন্যরকম ভাবে তৈরি করব। এইভাবে তৈরি করলে কিন্তু ভীষণই মুচমুচে আর ভীষণই টেস্টি হয়। তো তোমরা কেউ ভিডিওটা স্কিপ করো না, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর এখানে আমি কিছুটা পরিমাণ মিষ্টি কুমড়ো নিয়েছি। মিষ্টি কুমড়োটা ভালো করে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি একটা গ্রেটার দিয়ে এই মিষ্টি কুমড়োটা গ্রেট করে নেব। তো এখানে আমি একটা গ্রেটার নিয়েছি, আর আমি এই ছোট্ট যে গ্রেটারটা আছে এটা দিয়ে গ্রেট করব। তো আমি দেখিয়ে দিচ্ছি গ্রেট করার পর কেমন হবে। তো বন্ধুরা, আমার সমস্তটা গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এবার এই মিষ্টি কুমড়োগুলো থেকে আমি এভাবে হাত দিয়ে একটু চেপে এর থেকে জলটা বের করে নেব। তো বন্ধুরা, পুরো মিষ্টি কুমড়ো থেকে আমি জলটা ছড়িয়ে নিয়েছি। তো এবার আমি আবারও সেই বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে এক এক করে সমস্ত উপকরণ মিক্স করে নেব। এবার আমি সমস্ত উপকরণ এর মধ্যে দিয়ে দিচ্ছি। প্রথমে আমি এর মধ্যে 2 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো, 2 চামচ পরিমাণ বেসন, এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ সুজি, তাহলে কিন্তু এই পকোড়াগুলো ভীষণ মুচমুচে হবে। হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ভাজা ধনে গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো। এবার আমি এর মধ্যে 1/2 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আদা বাটা, এখানে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচো করে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু এখানে গুঁড়ো লঙ্কাও নিতে পারো, শুকনো লঙ্কার গুঁড়ো। তো আমি এখানে কাঁচা লঙ্কা কুচো করে দিয়েছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলা। এবার আমি সমস্ত কিছু একসাথে ভালো করে মেখে নেব। তো বন্ধুরা, সমস্ত কিছু একসাথে মেখে নেওয়ার পর অনেকটাই কিন্তু নরম হয়েছে। তো এর মধ্যে আমি আরও 2 চামচ পরিমাণ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আবারও ভালো করে মেখে নিচ্ছি। তো বন্ধুরা, আমার ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে মিষ্টি কুমড়ো। এবার আমি একটা কড়াইতে পরিমাণ মতো দিয়েছি সাদা তেল, তেলটাকে গরম করে নিয়ে এবার আমি পকোড়াগুলোকে ভেজে নেব। বন্ধুরা, তেলটা আমি মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। এবার আমি ছোট ছোট করে পকোড়াগুলোকে ভেজে নেব। এবার একটু উল্টে দিচ্ছি। এবার আমি সাইড দিয়ে আরো কিছুটা দিয়ে দেব।
আর অবশ্যই কিন্তু একদম মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে পকোড়াগুলো। তো বন্ধুরা, পকোড়াগুলো আমি একদম লাল লাল মুচমুচে করে ভেজে নিয়েছি, এবার উঠিয়ে নিচ্ছি। ঠিক একই রকম ভাবেই আমি সবগুলো পকোড়া ভেজে নিচ্ছি। বন্ধুরা, আমার সবগুলো পকোড়া ভেজে নেওয়া হয়ে গেছে, তো আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। তো বন্ধুরা, আজকের এই মিষ্টি কুমড়া পকোড়ার রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটি লাইক করো, আর আমার চ্যানেলে নতুন বন্ধুরা এসে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ফেসবুক থেকে যারা দেখছো অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিয়ে পাশে থেকো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।